বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার। ইন্টারনেটের এই পৃথিবীতে আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং এই দুটি শব্দ সবথেকে বেশি শুনতে পাই। এই শব্দ দুটি সবথেকে বেশি শোনার কারণ হচ্ছে এই শব্দ দুটির মাঝে লুকিয়ে রয়েছে টাকা বা ডলার। তার মানে হচ্ছে এই যে এই দুটি শব্দ যদি আমরা গভীরভাবে জানতে পারি তবেই আমরা এই দুটি শব্দের মাঝ থেকে টাকা এবং ডলার বের করতে পারবো। এই টাকা এবং ডলার বের করার জন্য আমাদের এই শব্দ দুটির সাথে গভীরভাবে পরিচিত হতে হবে এবং এই শব্দ দুটিকে গভীরভাবে জানতে হবে। তো সুপ্রিয় দর্শক, আউটসোর্সিং যদি আপনি করতে চান, আউটসোর্সিং করে যদি আপনি টাকা ইনকাম করতে চান, তবে অবশ্যই আপনাকে আউটসোর্সিং কি এই বিষয়টি জানতে হবে। আউটসোর্সিং কি এই বিষয়টি যদি আপনি না জানেন তবে আপনি আউটসোর্সিং করার জন্য প্রস্তুতি নিয়েন না বা আউটসোর্সিং আপনার করার দরকার নেই। আমি আজকে আউটসোর্সিং কি এবং ফ্রিল্যান্সিং কি এই ভিডিওর মাধ্যমে গভীরভাবে আলোচনা করতে যাচ্ছি। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। আউটসোর্সিং হচ্ছে কোনো কাজ কোম্পানির অভ্যন্তরীণ কর্মচারীকে দিয়ে না করিয়ে ওই কাজ যদি কর্মচারীর বাইরে অন্য কাউকে দিয়ে করিয়ে নেওয়া হয় তবেই এটি আউটসোর্সিং এর অন্তর্ভুক্ত হয়। কথাটির অর্থ হচ্ছে এই পৃথিবীতে অনেক বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো রয়েছে। এই কোম্পানিগুলো অনেক সময় তাদের বাড়তি কাজের প্রয়োজন হয়, যে এই কাজটি তাদের যে 10 জন কর্মচারী রয়েছে এই কর্মচারীর মাধ্যমে কাজটিকে না করিয়ে বাইরে কাউকে দিয়ে করানো বেটার মনে করে। আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং এই দুটি শব্দের মাঝে কিন্তু অনেক সম্পর্ক রয়েছে। এই শব্দ দুটি কিন্তু একে অপরের পরিপূরক। আউটসোর্সিং ফ্রিল্যান্সিংকে ছাড়া চলতে পারে না, আর ফ্রিল্যান্সিং আউটসোর্সিংকে ছাড়া চলতে পারে না। আউটসোর্সিং শব্দটি এই ফ্রিল্যান্সিং শব্দটির সাথে অনেকভাবে জড়িত, আর ফ্রিল্যান্সিং শব্দটি আবার আউটসোর্সিংয়ের সাথে গভীরভাবে জড়িত। তবে আমি যে আলোচনা করতে চাই সেদিক দিয়ে বলতে গেলে আউটসোর্সিংকে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে ব্যবহার করা বোঝায়। অপরদিকে ফ্রিল্যান্সিং হচ্ছে মুক্ত পেশা। এই মুক্ত পেশায় বা ফ্রিল্যান্সিংয়ে রয়েছে নিজস্ব স্বাধীনতা, কারণ কাজে কোনো প্রতিবন্ধকতা থাকবে না। তার মানে একজন ফ্রিল্যান্সার ভাবে যে আমি স্বাধীনভাবে থেকে যদি আমি কাজ করতে পারি, আমি কারোর কমেন্ট মানবো না, কাউকে স্যার বলবো না, আমি কাউকে বস বলবো না, আমার ইচ্ছা মতো আমি কাজ করব, আমার প্রয়োজন মতো আমি কাজ করব, তাহলে তার জন্য রয়েছে ফ্রিল্যান্সিং পেশা। তো এই হচ্ছে ফ্রিল্যান্সিং। তো এই ফ্রিল্যান্সাররা ভাবে যে এই ধরনের কাজ আমি কোথায় পাবো। একটি মাল্টিন্যাশনাল কোম্পানি যদি নতুন প্রজেক্ট হাতে নেয় তখন এই প্রজেক্টটিকে বাস্তবায়ন করার জন্য নতুন করে কর্মচারী নেওয়ার প্রয়োজন হয়, অথবা অস্থায়ীভাবে কর্মচারী নেওয়ার প্রয়োজন হয়। অভ্যন্তরীণ বা স্থায়ী যে কর্মচারী রয়েছে এই নতুন প্রজেক্টের জন্য তাদের প্রশিক্ষণ দেওয়ানোর প্রয়োজন হয়। এক্ষেত্রে অনেক সময় লাগে। সেই জন্যই একজন কোম্পানির মালিক চিন্তা করে যে আমি যদি এই নতুন প্রজেক্টের কাজটি আমার অভ্যন্তরীণ কর্মচারীকে দিয়ে না করাই, এক্ষেত্রে আমার ট্রেনিংয়ের যে খরচ, তাছাড়া ট্রেনিংয়ের যে সময়, ট্রেনিংয়ের যে ব্যয়, এগুলো আমার বেঁচে যাবে বা কমে আসবে এবং অল্প সময়ের মধ্যে আমি কাজটিকে করতে পারবো। এই জন্যই তারা ফ্রিল্যান্সার খুঁজতে থাকে মুক্ত পেশা। অপর পক্ষ থেকে একজন ফ্রিল্যান্সার কাজ খুঁজতে থাকে যে আমি কাজ করব, যতটুকু সময় কাজ করব আমি পারিশ্রমিক পাবো, আমি কাজ করব না পারিশ্রমিক পাবো না। এই কাজের জন্য আমার জবাবদিহিতা নাই, কাউকে আমাকে স্যার বলতে হবে না, তারা স্বাধীনভাবে কাজ করতে যায়। তো এই জন্য ফ্রিল্যান্সার এবং আউটসোর্সিং বা কোম্পানির মালিক এই দুটির মাঝে সংযোগ স্থাপন করে অনলাইন মার্কেট প্লেস, যেমন freelancer.com, fiverr.com, guru.com, upwork.com। এই